হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কোয়েল মল্লিকের ছবি, দ্য টলি কুইন, দ্য দ্য আলটিমেট রিয়েল লেডি সুপারস্টার, না লেডি মেগাস্টার বলা উচিত তাকে। তার ছবির মিতিন মাসি ফোরই তো তার ট্রেলার চলে এসেছে। ট্রেলারটা দেখবো এবং ট্রেলারটার রিয়াকশন অনেকেই আমাকে করতে বলেছে। তো এই ট্রেলারটা বস রিয়াকশন করতে হবে। সুনিন্দা ফিল্মসের পক্ষ থেকে একদম চলে এসছে। আমরা আগে প্রথমত ট্রেলারটা দেখে ফেলি, চলো একসাথে বসে ট্রেলারটা দেখি, দেন তারপর আমরা রিয়াকশন করবো। আমি কিন্তু ট্রেলারটা এখনো দেখিনি, ঠিক আছে? আমি একসাথে বসে ট্রেলারটা দেখবো বলে ওয়েট করে আছি। চলো ফিট। অ্যাকশনটা দারুণ আছে। মুখোপাধ্যায়, হ্যাঁ বলছি। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয় যে এই যে অ্যাসপেক্ট রেশিওটা অনেক বেশি স্লিক করা হয়েছে, অনেক বেশি সিনেমাটিক করা হয়েছে, অনেক বেশি কাট করা হয়েছে। সেখানে যে লেন্সিংগুলো ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু বেশ ফ্রেমিং আলাদা। তো বাদ বাকি মিতিন মাসির তুলনায় কিন্তু এই মিতিন মাসকে খানিকটা হলেও আলাদা করছে এই ফ্রেমিংগুলো। আচ্ছা চল, বড় বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। কেস ডিটেলস দিচ্ছে পুরো। ওকে, কাল রাত থেকে বাড়ি ফেরেনি। দারুণ দারুণ, শ্যুটটা দারুণ করেছে। ওনার কোনো শত্রু ছিল যে ওনার কোয়েল মল্লিকের ভিতরে একটা ব্যাপার রয়েছে, এটা আমরা সবসময়ই জানি। ক্ষতি করতে পারে। আমার হাত পা কাঁপছে। সব রাঘব বোয়াল ঘুরছে চারিদিকে। কেসটার ডিটেলস দিয়েছে পুরোপুরি। একটু ডিফিকাল্ট হবে, মানে স্টোরি লাইন এবারে ডিফিকাল্ট হবে। আপনার সঙ্গে কোনোদিনও কোনো অসুবিধে হয়নি। এবার আমার মনে হয় যে একটু ডিফিকাল্ট হবে, মানে একটু একটু জটিল গল্প। মহিলা মহিলা বলতে আটকায় কোথায়? এটা খুব সুন্দর। এও রয়েছে, তোমার ফেমিনিজমও রয়েছে। ওই জন্যই তো সবাই আমাকে ব্ল্যাকমেল করে, তোমার এই কীর্তি করার বললাম এবারে ছবিটা একটুখানি দেখছি চারিদিকে টোপ ফেলছো মিতিন মাসি। টোপ ফেলে দিচ্ছি কে খায়। এই অ্যাকশনটার জন্য আমি ওয়েট করে আছি, কোয়েলের ছুটে আসাটা কেমন লাগে না লাগে। একেবারে চোখের সামনে রাখো, কেউ দেখতেই পাবে না। ওকে ঠিক আছে, নোরাপুকুর ট্রাম্প ডিপোতে অ্যাকশন আছে, দারুণ দারুণ, অ্যাকশনটা দারুণ। খবরটা শুনেছি তবে থেকে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। যদি না করে থাকে তাহলে পালাচ্ছেন কেন? আচ্ছা, বিজিএম ওয়াইজও আমার বেশ ভালো লেগেছে। এখন ইনকোয়ারি এত ইজি হয়ে গেছে না, একটা সুতো পেলে গোটা পোশাক খুলে নেওয়া যায়। ডায়লগ দিয়েছে, দেখেছো? একটা সুতো ফেলে গোটা পোশাক খুলে নেওয়া যায়। এটা খুব ডেঞ্জারাস ডেডলি একটা ডায়লগ দিয়েছে ভাই। এটা মানতেই হবে, এটা সলিড হয়েছে, এটা তো বলতেই হবে। আচ্ছা, যেগুলো যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো বলি। প্রথমত অ্যাকশন আমার প্রচণ্ড ভালো লেগেছে, কোয়েল মল্লিকের প্রেজেন্টেশন প্রচণ্ড ভালো লেগেছে, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাপিয়ারেন্সটাই একটা একটা ব্যাপার হয় না, যেটা রানীর মতন অ্যাপিয়ারেন্স, সেটা সত্যি ভালো লেগেছে। নোনাপুকুর টার্ন পেপার অ্যাকশনটা দেখার জন্য আমি ওয়েট করে আছি, কারণ ওখানে ওই রানিং সিনসটা রয়েছে, ওই হোয়াইট শার্ট পরে কোয়েল মল্লিকের, ওটা সিরিয়াসলি বলছি দারুণ লাগবে ডেফিনেটলি, কারণ ওটার সাথে অনেকেই ওই জিদ্দার মোমেন্টগুলোকে করছিল, জুড়ছিল আর কি। আমার খুব ভালো লেগেছিল জিদ্দা ওই হোয়াইট শার্ট পরে করছিল খাকিতে, সেই মোমেন্টগুলোকে আর কি জুড়ছিল। ওটা আমার সত্যি বলছি মানে খুব খুব ভালো লেগেছে। ওই অ্যাকশন ইত্যাদিগুলো ভালো রয়েছে। আর একটা জিনিস ভালো লেগেছে, অরিন্দম শীল না চিরকাল এই যে একটু ডার্ক অ্যাপ্রোচের যে ছবিগুলো রয়েছে, যেগুলো ডার্ক অ্যাপ্রোচের থ্রিলার, যেটার ভিতরে একটু অ্যাডাল্ট ব্যাপার স্যাপার রয়েছে, সেই জিনিসটার ওপরে কিন্তু অরিন্দম শীল একটু জোর দেয়, ঠিক আছে? এটা হচ্ছে সত্যি কথা। তো অরিন্দম শীল তার উপরে জোর দেয় এবং সেটা ভালো বানাতে পারে। যখন সেটা থেকে বেরিয়ে গিয়ে অরিন্দম শীল খুব একটা বাচ্চাদের জন্য ছবি বানায়, আমার মনে হয় সেটা অরিন্দম শীলের মানে জোন নয়। প্রত্যেকের তো একটা জোন হয়। তো ডিরেক্টরের এইটা কিন্তু ডিরেক্টরের হোম গ্রাউন্ড। আমি জানি না যে এই ছবিটা কতটা ব্যবসা করবে, কতটা ব্যবসা সফল হবে, আই ডোন্ট নো। বাট এই ছবিটা কিন্তু অরিন্দম শীলের হোম গ্রাউন্ডের জোন, মানে হোম হোম জোনের আর কি বলা চলে আর কি, একদম কাজ, যেখানে ওই যে গোলাপের পাপড়ি দেওয়া এ করা, একটু বোল্ড সিন, একটু ইয়ে। এবার মিতিন মাসি মোর মোর অ্যাডাল্টের দিকে আর কি, ঠিক আছে? তো সেই জায়গাটা দারুণ লেগেছে। সেই সেই মানে সেই জায়গাটা অ্যাকচুয়ালিতে ডিরেক্টর যেহেতু নিজে ওই জায়গাটা খুব ভালো ফুটিয়ে তুলতে পারেন, যেটা যে ডিরেক্টরের ক্যালিভার, ঠিক আছে? সেটা অরিন্দম শীলের ক্যালিভার, যেহেতু এই ধরনের জিনিসপত্রকে ভালো ফুটিয়ে তোলার। ঈগলের চোখ ছবিটা দেখবে, খুব ভালো ছবি বানিয়েছিল। তো এক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা খুব বেশি করে আসছে। আচ্ছা, খুব মানে মাকড়সার জালের মতন জটিল এবারে গল্পটা, যেটা কিন্তু মানে
দেখো গল্পটা যখন আনফোল্ড হচ্ছে একটা 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 করে, সেই জায়গাগুলো কিন্তু সুন্দর লাগছে, সেগুলো কিন্তু ভালো লাগছে, এটা হচ্ছে ব্যাপার। তো সব দিক দিয়েই ভালো লাগছে আমার, আমার কিন্তু কোনো নেগেটিভ নেই। এবং আরও একটা জিনিস স্পেশালি বলে দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে এটা দেবদার সাথে ডেফিনেটলি টক্কর করবে, টক্কর লড়বে আর কি। দেবদাকে কি টক্কর দেবে? আমার মনে হয় এটার একটা সেপারেট দর্শক আছে, এবং এটা ডেফিনেটলি ডিসেন্ট চলবে, ভালো চলবে। আর কোয়েল মল্লিকের সাথে দেবদার তো কোনো ভার্সেস নেই, এটা তো মানে সবাই জানে। এই ছবিটা মানে নিজের মতন চলবে। আমি জানি না যে এই ছবিটা কতটা বেশি চলবে, লহগোডাঙ্গের নামলের থেকেও বেশি চলবে কিনা, আই ডোন্ট নো, বাট ডেফিনেটলি আমার আমার বেশ ভালো লেগেছে। ট্রেলার ওয়াইজ যদি তুমি বলো একটা একটা গোয়েন্দা ছবির ট্রেলার ওয়াইজ আমার বেশ ভালো লেগেছে। চলে এসেছে কোয়েল মল্লিকের ট্রেলার, ফাইনালি বাকিদের ট্রেলার আসা বাকি রয়েছে, দেবদারটা বাকি রয়েছে এখনো অব্দি। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বেশ ভালো হয়েছে।